কোন কপাল নিয়ে দুনিয়াতে আইছিলাম, মাইয়া মানুষের সব কাজ করা লাগতেছে। আল্লাহ আমার মান সম্মান রক্ষা করো, আমার কোনো বন্ধু বান্ধব যাতে আমার না দেখে। জান, তোমার মা আমাকে এই কাপড়গুলো ধুতে বলছে। আমি তো কাপড় ধুতে পারি না, তুমি একটু ধুয়ে দাও না। এই কথা না বলে আমার মাথার মধ্যে দুটো বাড়ি দাও, মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথাটা দুই ভাগ করে ফেলাও। এই ঘোড়া ঘাস খেয়ে বড় হইছো, কাপড় ধুতে পারো না? জান, আমি কি করব বলো, আমাদের বাসায় তো ওয়াশিং মেশিন ছিল, বুয়ারা ছিল, ওরা কাপড় চোপড় ধুতো। আমি যদি জানতাম আমার পালায় গিয়ে বিয়ে করতে হবে, তাহলে কাপড় চোপড় ধোয়াটা শিখে রাখতাম। এখন আপাতত তুমি একটু ধুয়ে দাও, কয়েকদিন পরে আমি শিখে নিব। হাই হাই আলমগীর, এসব তুই কি করতেছস? হ্যাঁ, তুই একটা পোলা মানুষ হইয়া থালা বাসন কাপড় চোপড় ধুইতেছস কেন? আরে গাদারা, গ্রামে থেকে গাদা গাদাই রয়ে গেলি। আর বেটা আমি থালা বাসনের কাপড় চোপড় ধুইতেছি না। আমার বউ শহরে বড় হয়েছে তো, কাজ কাম কিছুই পারে না। এজন্য আমি শিখাইতেছি ওরে যে কিভাবে থালা বাসন ধুইতে হয় আর কিভাবে কাপড় চোপড় ধুইতে হয়। আলমগীর, মিথ্যা কথা কেন বলতেছো? আমি তোমাকে আগেও বলছি মিথ্যা বলা মহাপাপ। অ্যাকচুয়ালি ভাইয়ারা হয়েছে কি, আমি এগুলো কোনো কিছু করতে পারি না তো, এর জন্য ও থালা বাটি ধোয়া, কাপড় ধোয়া, রান্না করা সবকিছু ও করতেছে। হ্যাঁ আলমগীর, বিয়ার পর তোর এত অদ্ভুত হয়েছে। বিয়ার আগে তুই আসলি বাঘ, আর বিয়ার পরে হয়ে গেলি বিড়াল। হ্যাঁ, ঢাকা শহরে সুন্দরী বউ পাইয়া বউয়ের গোলামি করতেছস না? আর তুই যে কাজগুলি করতেছস, তুই তো একটা পুরুষ জাতির কলঙ্ক। আলমগীর রে, আমি তো ভাবছিলাম এইবার আমার আব্বারে কয় এই মাসের মধ্যে বিয়েটা কইরা ফেলাম, কিন্তু তোর এই বউয়ের গোলামি করা দেখে আমার তো বিয়ের শখ মিটা গেছে। আমি আর বিয়ে করুম না, সারা জীবন আমি চিরকুমার থাকবো। তারপর একটা মাইয়ারে বিয়ে করে আমি তার গোলামি করতে পারুম না। কিরে আলম